না, দাঁড়ান, প্রবেশ করবেন না। আপনি অশুভ চরণে মাতার ভবনে প্রবেশ করতে পারেন না। মনে হচ্ছে এনার দম্ভই এনাকে অন্ধ করে দিয়েছে যে উনি এখানে কৈলাসে নিজের অশুভ চরণ নিয়ে এসেছেন। নিশ্চয় উনার অন্ত খুব শীঘ্রই হবে। বিনাশ হবে এই দুষ্টের, সর্বনাশ হবে। দম্ভ অসুর করবে এখন কৈলাসের নির্মাণ। এবার আমাদের কৈলাসে ফিরে যাওয়া আর এই পুণ্যস্থান ছেড়ে যাওয়ার সময় এসেছে উমা। মায়ের সঙ্গে আবার কৈলাসে ফেরা সত্যি খুব আনন্দদায়ক মুহূর্ত। আমাকে এক্ষুনি গিয়ে মহাদেবকে এই সংবাদটা দিতে হবে। আজ থেকে এই পুণ্যস্থানের নাম হবে একাম্রক্ষেত্র, অর্থাৎ ওই আম্র বৃক্ষ যার ছায়ায় পার্বতী তার তপস্যা সার্থক করেছিল, যেখানে আমাদের পুনর্মিলন হলো। আমার আর উমার বিবাহের এই শুভ দিবস আর এই পুণ্যস্থানের মাহাত্ম্য যুগ যুগ ধরে স্থাপিত থাকবে। এখানে অবস্থিত যেই শিবলিঙ্গের উপাসনা করে উমা আমাকে প্রসন্ন করেছিল, তা ভবিষ্যতে একাম্রবরেশ্বর শিবলিঙ্গ নামে প্রতিষ্ঠিত হবে। এই রূপে আমি এখানে এই তীর্থস্থানে আমার ভক্তদের দর্শন দিয়ে ওদের মনস্কামনা পূর্ণ করব। মহাদেব স্বয়ং নিজেকে এখানে একাম্র বরেশ্বর নামে স্থাপনা করতে চাইছেন, তাই আমি আপনাদের সকলকে এখানে বিদ্যমান হওয়ার জন্য অনুরোধ করছি। মাতা পার্বতী এবং মহাদেব, এ আমাদের সৌভাগ্য যে এই দিব্য বিবাহের সাক্ষী হতে আপনি আমাদেরকে সাহায্য করেছেন এবং এই পবিত্র স্থানে আপনি এখানে স্থাপিত হবার অবসর দিয়ে আপনি আমাদের ওপর পুনরায় কৃপা করেছেন। সেই জন্য
যে ভক্ত মনে সম্পূর্ণ ভক্তি নিয়ে এখানে আসবে তার উপর আপনার সাথে সাথে আমাদেরও আশীর্বাদ বর্ষিত হবে। তো এই হলো সেই স্থান যেখানে মহাদেব বিরাজ করেন। এখন তা আমার মুষ্টিতে। মহাদেব অনেক বিরাজ করেছেন এখানে। এবার আমার পালা। এখন কৈলাসের ওপর আমার অধিকার। আমার অধিকার এখন ভগবানের এই নিবাসে বাস করবে। আমরা অসুররা, আর আজ থেকে আমরাই এখানের ভগবান, যারা করবে অসুর সাম্রাজ্যের বিস্তার এই কৈলাস থেকে। কৈলাস রাজ দম্ভাসুরে জয়! কৈলাস অধিপতি দম্ভাসুরে জয়! মানদম অসুর দম্ভাসুরে জয়! আমি এখানে ভরদ্বাজ রূপে স্থাপিত থাকব, আর আমার ভক্তদের দর্শন দিয়ে তাদের ইচ্ছা পূরণ করব। পুত্র গণেশ, পুত্র কার্তিক, তোমাদের দুজনেরও এখানে উপস্থিত থাকাটা প্রয়োজনীয়। এখানে পুত্র গণেশ আর কার্তিকের মন্দির কুমার কোট্টমের নামে পরিচিত হবে। এবারে একাম্র বরেশ্বর মন্দির পূর্ণরূপে স্থাপিত হলো। না মা, বিশেষ কিছু অবশিষ্ট রয়ে গিয়েছে। মা, আমাদের এখানে থাকার কারণ কেবল তুমি। তোমার ঘোর তপস্যার কারণে এটি সম্ভব হয়েছে। তাই তোমার অবস্থান ছাড়া এই মন্দির অসম্পূর্ণই থেকে যাবে। গণেশ একেবারেই ঠিক বলছে উমা। তোমার উপস্থিতি ছাড়া এই দিব্যভূমি তার পূর্ণতা থেকে বঞ্চিত থেকে যাবে। তাই এই স্থানে তোমার দিব্যর স্থিতি হওয়া অতি আবশ্যক। উমা, আর তোমার এই মন্দির কাঞ্চি কামাক্ষী নামে বিখ্যাত হবে। আর আমরা সকলেই এখানে আংশিক রূপে বিদ্যমান থাকব। আর এই স্থান পবিত্র তীর্থরূপে পরিচিত হবে। আর এই স্থানের সাথে আরও একটি কাহিনী জুড়ে আছে, যার মাহাত্ম্য সর্বজন বিদিত। এই স্থান পূর্বকাল হতেই তো পার্বতীর শক্তিপীঠ। মায়ের শক্তিপীঠ অর্থাৎ পিতা? এর পেছনেও একটা দীর্ঘ কাহিনী রয়েছে। পুত্র, তুমি সেই কাহিনী শুনতে চাও? হ্যাঁ পিতা, বলুন না। এর সম্পর্ক তোমার মায়ের অতীতের সাথে জুড়ে আছে। তোমার মা দেবী পার্বতী পূর্বকালে প্রজাপতি দক্ষের কন্যা
দেবী সতী রূপে জন্মেছিলেন। দেবী সতী কঠোর তপস্যা করে আমায় প্রসন্ন করেছিলেন। এই প্রেম আর ত্যাগে অভিভূত হয়ে আমি পুনরায় বিবাহ করার সিদ্ধান্ত নিই। কিন্তু সতীর পিতা প্রজাপতি দক্ষ পূর্ব থেকেই আমার প্রতি বিরূপ, আমার অসাংসারিক জীবনের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও আমি আর দেবী সতী বিবাহ সূত্রে আবদ্ধ হলাম। প্রজাপতি দক্ষ পূর্ব থেকেই তো অপ্রসন্ন ছিলেন। তারপর একদিন আকস্মিক এক ঘটনায় আমাদের জীবনকে পরিবর্তিত করে দিল। এই ঘটনা সেই দিনের পুত্র যেদিন দেবী সতী কৈলাস উপবনে ভ্রমণ করছিলেন। কার রথের ধ্বনি ভেসে আসছে? এত ভোরবেলা ইন্দ্রদেব আর সূর্যদেব স্ত্রীদের সঙ্গে কোথায় যাচ্ছেন? হয়তো ওনাদের ভ্রমণ করার ইচ্ছে হয়েছে এখন। দেবী রোহিণী আমাকে দেখেও কেন না দেখার ভান করলেন? সকল দেবতা, দক্ষ এবং গান্ধর্বরা একই পথে কোথায় যাচ্ছেন? নন্দী মশাই, আজ কি কোনো দিব্য উৎসবের আয়োজন করা হচ্ছে যেখানে সবাই যাচ্ছে? সত্য কিভাবে বলি মাতা, আর অসত্য কথা যে আমি বলতে পারি না। মাতা, আপনার পিতা প্রজাপতি দক্ষ মহারাজ মহাযজ্ঞের এক আয়োজন করেছেন। এরা সবাই সেখানে নিমন্ত্রিত আর অতিথি রূপে সেখানেই যাচ্ছেন। পিতা মহাযজ্ঞের আয়োজন করেছেন নাকি? তাহলে তো মহাদেব আর আমারও নিমন্ত্রণ আছে নিশ্চয়ই। তোমরা কেউ আমাদের জানাওনি কেন? মাতা, আপনাকে এসব বিষয় নিয়ে কেউ কিছু বলেনি, কারণ আপনাকে আর মহাদেবকে কেউই ওখান থেকে নিমন্ত্রণ সংবাদ পাঠায়নি। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। পিতার কাছে নিজের কন্যা যাবে, তার জন্য আবার নিমন্ত্রণ পত্রের কি প্রয়োজন? পিতার আয়োজিত মহাযজ্ঞে যাওয়া তো পুত্রের কর্তব্য। আমাকে মহাদেবের সাথে কথা বলতে হবে। আমাদের তো দ্রুত বেরোনো উচিত। মাতা, মাতা শুনুন, মাতা। স্বামী, স্বামী, আজ পিতা মহাযজ্ঞের আয়োজন করেছেন, আমাদের ওখানে যাওয়া উচিত। না সতী, বিনা নিমন্ত্রণে কোথাও যাওয়া অত্যন্ত অন্যায়। তোমার পিতা আমার বিরুদ্ধে, তাই আমি তার জামাতা হওয়া সত্ত্বেও তিনি আমাকে নিমন্ত্রণ করেননি। আর যেখানে তোমার নিমন্ত্রণ নেই সেখানে যাওয়া অনুচিত। ওমা, আর উচিত এটাই যে উনি ওনার যজ্ঞ যেন শান্তিপূর্ণভাবে করতে পারেন। আমার পিতার বাসস্থান আমারও বাসস্থান, আর সেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ আশা করা এটা তো অনুচিত আর অনাবশ্যক। স্বামী, পিতার মহাযজ্ঞে সকলে উপস্থিত হবেন। ওই বিশাল সভায় সকলের সাথে আলাপ আলোচনা করার আনন্দ পাবো আমরা। সেই জন্য আমার আপনার কাছে নিবেদন, আপনিও চলুন আমার সাথে। সতী, যে বিনা নিমন্ত্রণে কোথাও যায় সে অনাদরের পাত্র হয়। এই অনাদর মৃত্যুর চেয়েও অধিক কষ্টদায়ী হয়ে ওঠে। অনাদর কেন বলছেন স্বামী?
আমার পিতার সকল সন্তানদের মধ্যে সর্বাধিক প্রিয় তো আমি। আপনি ওনাকে না বুঝেই অভিমান করছেন। এটাও সম্ভব যে নিমন্ত্রণপত্র পাননি বলে আপনি সেটাকে অনাদর ভাবছেন? সতী, আমি তোমার পতি, আর তোমায় বোঝানো আমার কর্তব্য। ওই যজ্ঞতে আমাদের উপস্থিতি যদি উনি না চান, তাহলে আমাদেরও তোমার পিতার ইচ্ছের মান রাখা উচিত। আমার পিতার ইচ্ছে স্বামী? হ্যাঁ, আমাদের ওখানে দেখলে উনি ক্রোধান্বিত হয়ে পড়বেন, আর এর ফলে যজ্ঞ অসফল হতে পারে। স্বামী, এটাও তো হতে পারে যে উনি আমাদের এই জন্য নিমন্ত্রণ পাঠাননি কারণ উনি জানেন যে আপনি ওনাকে কতটা ঘৃণা করেন। সেই কারণেই আমি সর্বদা তোমার পিতার কাছে অপ্রিয়, কিন্তু তারপরেও তুমি আমায় বিবাহ করেছ। যে বিবাহকে স্বীকার করার জন্য ব্রহ্মদেব ওনাকে বাধ্য করেছিলেন, আর এই কারণে উনি আজও ব্যথিত। তাই শুধুমাত্র তিনি আমায় নয়, তোমার ওপরও ক্রোধান্বিত। আপনাদের পরস্পরের মতবিরোধের প্রভাব আমি কিছুতেই নিজের ওপর পড়তে দেব না। চলুন না স্বামী, আমাদের যাওয়া উচিত। সতী, ইচ্ছে যখন জেদের রূপ নেয়, তখন তার পরিণাম বিনাশকারী হয়ে ওঠে। জেদ আমি নই, আপনি করছেন স্বামী। পুত্রী তার পিতার কাছে যাবে তা কখনোই বিনাশকারী হতে পারে না। আমি আপনার কাছে অনুরোধ করছি স্বামী, যদি আর কোনো কারণ না থাকে তাহলে আমার ইচ্ছে পূরণ করার জন্যই সেখানে চলুন। সতী, যেহেতু তুমি যাওয়ার জন্য মনস্থির করেছ, তাই আমি তোমায় বাধা দেব না। কিন্তু তারপরেও আমি কখনো তোমার সাথে যাব না। এক্ষুনি আপনি বললেন যে জেদ করা উচিত নয়, আর এখন আপনি নিজের জেদ কিছুতেই ছাড়ছেন না। ঠিক আছে, তাহলে আমি আপনার স্ত্রী অবশ্যই, কিন্তু আমি আমার পিতার সন্তানও। সেই কারণে আমি সেখানে অবশ্যই যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কষ্ট হওয়ার একটাই কারণ, যে বিবাহের পরে প্রথমবার আমায় পিতার কাছে একাই যেতে হচ্ছে। তোমার যা ইচ্ছে সতী, কিন্তু নন্দী আর অন্যদেরকে তোমার সাথে নিয়ে যাও। আরো একবার ভেবে দেখুন প্রভু। আমার এই সিদ্ধান্ত গ্রহণের পরে বিচার করার আর কিছুই নেই সতী। ওখানে যাই হোক, তোমার ধৈর্য হারিয়ে ফেলো না। আপনার এই সংশয়ের কারণ তো আমি বুঝতেই পারছি না। ওখানে কিছু অনুচিত হবে তার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই নাথ।
মাতা বোনেদের সাথে দেখা করার জন্য আগ্রহী। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি ভেতরে যাচ্ছি। মা, সতী, সতীর এখানে আসাতে কোনো অনর্থ না ঘটে যায়। সবাই আমাকে এতটা অবহেলা করছে কেন? মা, সতী, মা তুমি এখানে? মা, পিতা কোথায়? মায়ের মুখমণ্ডলে চিন্তার রেখা কেন দেখা যাচ্ছে? পিতা, পিতা, পিতা আমার দিকে দেখেও না দেখার ভান করছেন কেন? পিতাশ্রীর মুখেই চিন্তার ছায়া দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো অপ্রিয় ঘটনা ঘটেছিল। যে কোনো ব্যক্তির নিজের কর্তব্য সর্বদা পালন করা উচিত।